7 মাস যখন বয়স হয় সন্তানের, 7 মাসের পর থেকে সন্তান চোখ ঘুমায়। সমাজ যে কাজগুলো করে সন্তান সব বুঝতে পারে। মা যদি কোরআন পড়ে সন্তান খুশি হয়ে যায়, তার কানের ভিতরে চলে যায়। মা যদি কান্না করে সন্তান কান্না করে। আমি ডাক্তারকে বললাম, ডাক্তার যদি 4,500 বাল্লাকে মারে, ছোট্ট লাঠি যদি বাবার কলিজায় মারা হতো রে, বাবার কলিজাটা ফেটে মারা যাইতো। কিন্তু মায়ের কলিজা, বাবার কলিজা, মায়ের কলিজায় লাঠি মারলে কেন মা মারা গেল না? ডাক্তার বলল, আশ্চর্য ধরনের আমরা চিন্তা করে দেখলাম, আমরা লক্ষ্য করে আমরা রিসার্চ করে দেখলাম, যেই সন্তান মায়ের বুকে ওই কলিজায় যত বেশি লাথি মারে, মা ওই সন্তানকে তত ভালোবাসে, তত আল্লাহ মহব্বত পয়দা করে দেন। বলেন সুবহানাল্লাহ। মায়েরও কলিজা, বাবারও কলিজা। ডাক্তার বললেন, শোনো, এই যে 4,500 লাঠির ভিতর 3টি লাঠি এত জোরে জোরে মারে বাজারে আবার দেখবেন, আপনারা লক্ষ্য করে দেখবেন, যদি আমাদের সমাজে আমরা দেখতে পাই, যদি 7 মাস 8 মাস হয়ে যায়, 9 মাসের যখন প্রেগনেন্ট হয়, তখন ওই মহিলাকে তাকে তার বাবা মা এসে বাড়ি থেকে নিয়ে যায়। বলুন ঠিক কিনা? পৃথিবীর বুকে এমন কোন স্ত্রী নাই যে সেদিন কান্না না করে স্বামীর বাড়ি থেকে যায়। কারো কাছে যদি মাপ না যায়, স্বামীর গলা ধরে কান্না করে, স্বামীকে বলে, স্বামী গো, এতদিন সংসার করেছি, আমার মনে হয় আমি বাঁচতেও পারি না, বাঁচতেও পারি। কারণ মাঝে মাঝে দেখা যায় অনেক সন্তানকে জন্ম দেওয়ার কারণে, ভূমিষ্ঠ করার কারণে, দুনিয়াতে সন্তানকে আলো দেখার কারণে অনেক মা মারা যায়। বলুন ঠিক কিনা? কিছুদিন আগে আমি দেখলাম, দেখেন মা কি জিনিস, কত বড় নিয়ামত, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। ডাক্তার এসে বললেন, ওই গর্ভবতী মার বাবা আমার কাছে আসলেন, এসে বললেন, সন্তান যদি বাঁচে আপনার মেয়ে কিন্তু বাঁচবে না, মেয়ে বাঁচলে সন্তানকে বাঁচানো যাবে না, আপনার লাঠি বাঁচবে না। তখন তারা বললো, না, যদি মা বেঁচে থাকে সন্তান আরো হবে, বলেন ঠিক কিনা? আরো সন্তান হবে, কিন্তু মা যদি মারা যায় তাহলে আর সন্তান তো হবে না। এবার যখন ওই মহিলার কাছে আসলেন, ডাক্তার এসে বললেন, ও মা, তোমাকে যদি বাঁচানো যায় তোমার সন্তান কিন্তু বাঁচবে না, সন্তানকে বাঁচাইলে তুমি বাঁচতে পারবে না। মায়ের চিন্তা ধারণা দেখেন। ডাক্তারকে বলেন, ডাক্তার, আমি তো দুনিয়াতে এসেছি, আমার সন্তান তো এখনো দুনিয়াতে আসে নাই। আমার মা বাবা বলতেছে সন্তানকে মারতে, আমাকে বাঁচাইতে, না না না, আমি তো দুনিয়ার আলো দেখেছি, আমার সন্তান দুনিয়ার আলো দেখি নাই। আমি তো দুনিয়ার বুকে এসে বেঁচেছিলাম, কিন্তু সে তো এখনো আসে নাই। আমি মা বলতেছি, আমার মার আরজি হলো, আমার সন্তানকে বাঁচাও, আমি মারা গেলেও যাবো। বলেন আল্লাহু আকবার। নিজের জীবনকে বিসর্জন দেন মা এবং বাবা। মা নিজের জীবনটাকে বাঁচিয়ে রেখে আমাদেরকে দুনিয়াতে এসেছেন, দুনিয়াতে নিয়ে এসেছেন বাঁচাবে। আমার একজন বোনকে আমি জিজ্ঞাসা করলাম, আমি লক্ষ্য করে দেখলাম, স্বামীর বাড়ি থেকে যখন কোন স্ত্রী শ্বশুর শাশুড়ির কাছ থেকে তারা বিদায় নেয়, স্বামীর কাছ থেকে বিদায় নেয়, কোনদিন দেখলাম না তারা মা বাবাকে কান্না করে, মা বাবার কাছ থেকে দোয়া নেয়। আমি বললাম, বোম্বে, দুনিয়ার মুখে আল্লাহ রাসূল বলেছেন দোয়া কবুলের জায়গা হলো মা বাবা। বলুন ঠিক কিনা? মায়ের কাছ থেকে তুমি কেন দোয়া নিলা না? বাবার কাছ থেকে কেন তুমি দোয়া নিলা না? বলে, ভাইরে, সেদিন আমার বিবাহ হবে তার 7 দিন আগ থেকে আমি লক্ষ্য করে দেখেছি আমার মা ভালো না, আমার মায়ের খানা কমে গিয়েছে, আমার মা টেনশনে পড়ে গিয়েছি। বিবাহের দিন সকাল থেকে দেখবেন বিয়ের আগ পর্যন্ত যদি সন্তান নম্র ভদ্র হয়, মা চিন্তায় থাকে, মা খানা খায় না, খাইতে বললেও মা খানা খায় না। যিনি বাবা হয় সারাদিন পাথরের মতো দায়িত্ব পালন করে। বলুন ঠিক কিনা? একজন বাবা সেই বুঝবে, সেই দিনটা কি হয়ে যায়, পাথরের মতো হয়ে থাকে। যখন শেষ বিবাহ শাদী হয়ে যায়, দুনিয়ার বুকে এমন কোন বাবা নাই আমাকে দেখাইতে পারবেন যে খুশি হয়ে আব্বা নিজের সন্তানকে বরের হাতে তুলে দেয়। বলেন ঠিক কিনা? তুলে দিতে পারে না বাবা। বাবা একটু লুকোচুরি করে, যে অন্য তারা যারা মামা আছে, চাচারা আছে, বড় আছে, তারা তুলে দেখ, এরকম লুকোচুরি করে, ডাকলেও আসে না। যখন কোন সন্তান দেখবেন মেয়েটা যখন বাবার সামনে যায়, ওর যদি 22 বছর হয়, ওর যদি 20 বছর হয়, 18
বাবার সাথে তত মেলে না, কারণ সে বড় হয়ে গিয়েছে। সেদিন তার সেই চিন্তা থাকে না, বাবার গলাটা ধরে কান্না শুরু করে দেয় ৭০ বছরের বাচ্চার মতো। বলুন ঠিক কিনা? সেই সময় বাবার কিয়ামত হয়ে যায়, বাবা কথা বলতে পারে না রে। বাবা তখন তাকায় দেখে যে আমার ৬ বছরের সন্তান, আজকে তাকে বিদায় দিতে হবে। বাবা কখনোই পারে না, ঠেলে 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 মা, বাবা কখনোই পারে না, মামা তাকে তুলে দেয়, না হলে চাচা তুলে দেয়। তখন বাই করতে যখন মহিলা বসে, ভালো কোনো মেয়ে হলে মেয়ে আমাকে বললে, শোনো সেদিন আমি দেখতে পেলাম আমার বড় মাতুর হয়ে গিয়েছে, এরকম অবস্থা আমি কখনো দেখি না, আমার মা সেন ছাড়িয়ে ফেলেছে, মা অজ্ঞান হয়ে যাও, এরকম ঘটনা আছে না নাই বলুন? সন্তানকে বিদায় দেওয়ার পর মা অজ্ঞান হয়ে যায়, তখন যদি ভালো মেয়ে হয় তখন শপথ করে, পৃথিবীর বুকে যত আমার কষ্ট হোক না কেন, একবারে থেকে না যাওয়ার আগ পর্যন্ত আমি মা বাবার কাছে আমার দুঃখের কথা বলবো না। বলেন ঠিক কিনা? এই জন্য এত কষ্ট, তারপরও কার কাছে দোয়া চাই না? মায়ের কাছে, বাবার কাছে বলি না যে সন্তান ৮টার আগে উঠতো না, সে ফজরের নামাজের সময় ওঠে। বলুন ঠিক কিনা? যে সন্তান গোস্ত মাছ ছাড়া ভাত খাইতো না, ওই সন্তান যদি আত্মহত্যা হয় তারপরও খায়, বাবাকে বলে না। বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তখন ওই মা ওই মেয়ে বললো, হুজুর আমাকে বললো, ভাই শোনো শোনো শোনো, এই জন্য দোয়া চাই না। যখন সন্তানকে, যখন গর্ভবতী মাকে ৯ মাস যখন পার হয়ে যায়, ৯-১০ মাস ১০ দিন, মানে ৯ মাস শেষ হয়ে যখন ১০ দিনের পরে তখন সন্তান ভূমিষ্ঠর সময় হয়, ওই মাকে যখন যদি নরমালে হয় বাড়িতে রাখা হয়, আর যদি সিজারিয়ান হয় তারপরেও হাসপাতাল নিয়ে যাওয়া হয়। আমার একটি আপনাদেরকে নিউজ হিসেবে হলো, আমরা মনে করি সিজারিয়ান যে সিজার করা হয় এটা মনে হয় কষ্ট হয় না, না না না, আমি দেখেছি একটা গামলা থাকে, গামলা ভরা পর্যন্ত রক্ত মায়ের চলে যায়। মনে করি আমরা খুব সোজা সহজ, কষ্ট। ডেলিভারি যদি বাড়িতে হয়, ডাক্তার বললেন মুরসালিন শোনো, এই যে ৩টি লাঠি, বড় বড় লাঠি, ১ নম্বর লাঠি যখন সন্তান মারলো, মায়ের ডিম্বের ৫২টা পর্দা ফুটে গেল। বলেন আল্লাহু আকবার। মায়ের তখন এমন একটি পিপাসা লাগে রে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন তার এত পিপাসা লাগে ওই মায়ের, পৃথিবীর বুকে যত পানি আছে রে, সমুদ্রের পানিগুলো জমিয়ে এনে মাকে খাওয়ানো হয়, এরপরেও কখনো ওই মায়ের পিপাসা নিবারণ হবে না। বলুন আল্লাহু আকবার। ওসব ভাইরা আল্লাহর গোলাম, কোন মা বাবার সাথে খারাপ ব্যবহার করেন, কাকে গালি দেন, বইয়ের জন্য কোন মাকে দেখতে পারেন না, ভালো করে দেখেন। আপনাকে আমাকে আনতে মা কত কষ্ট করেছে, কত আত্মত্যাগ করেছে, শুধু মাই করেনি বাবাও করেছেন। ১ নম্বর লাঠিতে, ১ নম্বর লাঠি মারার কারণে ৫২টা পর্দা ফেটে গেল। বাজারে আমার ২ নম্বর লাঠি যখন মারে, জনশক্তির পর্দা ফেটে গেল। মাত্র ১.৫ মিনিট রক্ত ঝরছে। কয় মিনিট বলুন? ১.৫ মিনিট রক্ত ঝরার কারণে ডাক্তাররা বলেন, বিজ্ঞানীরা বলেন ২ থেকে ৩ পাউন্ড রক্ত। কয় পাউন্ড বলুন? ৩ পাউন্ড রক্ত। এবং হিসাব দিলে যে ২.৫ কেজির মতো রক্ত ঝরে ১.৫ মিনিটে। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আপনার যদি একটি হাত কেটে যায়, যদি ১ পা রক্ত পড়ে, রক্তর কত দাম আপনার মায়ের সাথে, আপনার মায়ের সাক্ষাতে, মায়ের চোখের সামনে যদি ১ পা রক্ত পড়ে, আপনার মা কিন্তু অস্থির হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। বলুন ঠিক কিনা? সেই মা এত কষ্ট করে আমাদেরকে দুনিয়ার মধ্যে নিয়ে এসেছেন। ৩ নম্বর যে লাথি মারে, ৩ নম্বর লাথি মারে, ডাক্তার বললেন ৩ নম্বর লাথিটা এত জোরে পায়ের বুড়া মধ্যে এত জোরে পড়ে যায়, লাথি মারে রে। এই লাথি মারার সঙ্গে সঙ্গে কলিজা, ভালো করে বুঝবেন, ২টি জায়গায়, একটি হলো মগজ আর একটি হলো কলিজা। এই ২ জায়গায় হলো কোনো টাচ করা যাবে না। যদি কোনো টাচ হয়, ও মা বাঁচতেও পারে না, বাঁচতেও পারে। এই জন্য অনেক মা মারা যায়। বলুন ঠিক কিনা? ২টি জায়গায় ডাক্তার বললেন এমন একটা লাথি মারবে, কলিজাটা ওই উপরে যে পরলটা থাকে, পরলটা ফুটে হয়ে যায়, মা অজ্ঞান হয়ে যায়। কোনো মা অজ্ঞান না হওয়া পর্যন্ত কখনো সন্তান ভূমিষ্ঠ হয় না। বলুন আল্লাহু আকবার। ডাক্তার বললেন, আমরা আশ্চর্য হয়ে গেলাম, এই যে মা অজ্ঞান হয়ে গেল, ২ থেকে ৪ মিনিটের ভিতর সন্তানটা ভূমিষ্ঠ হলো। জমিনের বুকে একটা অদ্ভুত আওয়াজ দিল, উম্মা
তার দিয়ে আমরা গবেষণা করলাম, চিন্তা করলাম, স্কুল লাগালাম, 2টি জিনিস দিয়ে আধুনিক পদ্ধতি দ্বারা আমরা গবেষণা করে দেখলাম ওই যে মা উম্মা করে ডাক দিল, এই উম্মাটা হলো মা। আমরা দেখতে পেলাম এই উম্মা ডাকটি যে দিল, সর্বপ্রথম মায়ের কান দিয়ে যে কলিজার ফাটা জায়গাটা সেলাই করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। বাজারে আমার কারণ দুনিয়ার বুকেও যদি সন্তান না নয়, মা কিন্তু চিন্তায় পড়ে যায় আমার সন্তান 10 বার মূল্যবান নয়, হিসাব করে একদিন যদি কম করে তারপরে মা চিন্তা করে, বলুন ঠিক কিনা? এত দরদি মা। বাজার যে আমার যে কুড়িটাটা ছিদ্র হয়, ডাক্তার বলে কেনা বলেছেন এটা কখনো আর কি হয় না, সেলাই হয় না, ফাটা থাকে। এই ফাটাটা যতদিন সন্তান মায়ের কাছে থাকে ততদিন মায়ের কিছু হয় না। সন্তান যখন বাইরে যায়, যদি কেউ বিদেশ চলে যায়, কেউ ঢাকায় চলে যায়, পড়াশোনার জন্য বাইরে চলে যায়, তখন মায়ের ওই ফাটা জায়গাটা কুকুর কইলে কামড়ায়, বলেন আল্লাহু আকবার। এই সময় দেখবেন পৃথিবীর মুখে কোন সন্তান যদি বিপদে পড়ে, আরে মাকে ফোনে বলা লাগে না, সবার আগে যিনি খবর পায় তিনি হলো আপনার মা। আমার মা, বলুন ঠিক কিনা? মা বুঝতে পারে রে আমার সন্তান বিপদে পড়েছে, বলা লাগবে না, মা ওই কলিজার ভিতরে ফুটফুট করে কামড়ায় বাজারে আমার। এই জন্য সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বোঝানোর জন্য আমি দীর্ঘদিন চিন্তা করে ওই ডাক্তারের সাথে কথা বলে আপনাদেরকে শোনায় দিলাম যে কত কষ্ট করেছেন আমার বাবা, আমার মা, কত কষ্ট